আপনাদের জানিয়েছিল মারা গেছে? সন্তান প্রসবের বেশ কিছুক্ষণ পরেই মায়ের মৃত্যু, আর এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার সকালে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের মঙ্গলবার কাঁকসার বীরবিহার এলাকা থেকে লক্ষ্মী মুর্মু নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং তারপর বুধবার দিন কন্যা সন্তানের জন্ম দেয়। এবং তারপরে পরিবারের লোকজনরা তার সাথে দেখা করলে স্বাভাবিকই লাগে লক্ষ্মীকে, কিন্তু তারপরে রাত্রেবেলায় একটি ইঞ্জেকশন দেওয়ার পরই ব্যাপক কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে যখন পরিবারের লোকজনরা হাসপাতালে আসে তাদেরকে জানানো হয় লক্ষ্মীর মৃত্যু হয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন, এলাকার লোকজনরা হাসপাতালে এসে জমায়েত করে এবং তারা ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসাই জড়িয়ে পড়ে এবং ঘটনাকে যাতে কোনো রকম অন্যরকম কোনো যাতে এখানে হাসপাতাল ভাঙচুর পরিস্থিতি না তৈরি হয়, কোনো অপ্রীতিকর দুর্গাপুর মহকুমা হাসপাতালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্সও কিন্তু ছিল। ওষুধ মশুদ সব ছিল, ভালো ছিল। আমি সন্ধ্যেবেলা ঘর গেলাম, সকালবেলা এলাম, বলছি না একসাথে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে এইটাই। তারপর ঠিক আছে তাহলে যাতে ভালো হয় সেরকম করুন। অপারেশন করলো মোটামুটি 4টের সময়, 4টে 5টা বাই কালকে মেয়ে আমাদেরকে 5টার সময় বাই করলো। বাই করে ছেলে মিলে সব দেখে গেলাম। তখন তো আমাদেরকে তখন তো ওইখান থেকে আমাদের বাই করে দিল, তখন বেরোতে হলো। তখন ওরা ছিল না, আমরা বাড়ি গেলাম। বাড়ি দিয়ে এসে সকালও এলাম, তখন আমাদেরকে বললো যে তোমরা একবার এসো। কেন সই করতে হবে? বললো যে তোমাদের নার্স কিন্তু নাই, মারা গেছে। কিন্তু রাত্রে তো কিছু ফোন করলেন না আমাদেরকে, আজকে এলাম বলে খবরটা পেলাম, তাই বললাম। তাদের কি সমস্যা হয়েছিল বলতে যে মানে ছটফট করছিল ইঞ্জেকশন দেওয়ার পর। তো তখন কোনো ডাক্তার বা কিছু ছিল না? ডাক্তার আমি তো ছিলাম না, ছেলেদেরকে তো ঢুকতে দিচ্ছে না এখানে, তো আমরা কি করে জানবো ফুল বিষয়টা? তো আমরা বলতে পারি না। আপনার স্ত্রীর কি মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে। চিকিৎসার গাফিলতি? চিকিৎসার গাফিলতিতে। কি চাইছেন এখন আপনি? আমরা এটাই চাইছি যে আইন অনুযায়ী শাস্তি হোক। যদিও এই ঘটনাকে নিয়ে তৃণমূলের নেতা অর্থাৎ পঙ্কজ রায় সরকার যে পরিবারের মৃত্যু ঘটেছে অর্থাৎ লক্ষ্মী মুর্মুর পরিবারের সাথে তারা আসেন এবং হাসপাতালের সুপারের সাথে কথা বলেন এবং এই ঘটনায় যেমনটা পঙ্কজ রায় সরকারের দাবি যে চিকিৎসক রয়েছে, নার্স রয়েছে, পরিকাঠামো রয়েছে, কিন্তু তারপরও কিভাবে এই ঘটনা ঘটলো, কোনো কি ভুল ইঞ্জেকশনের কারণে এই ধরনের ঘটনা, তার তদন্ত করা হোক। পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এমন ঘটনা ঘটাচ্ছে কিনা সেই বিষয়েও তদন্ত করা উচিত বলে জানাচ্ছেন পঙ্কজ রায় সরকার। স্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনেই আমরা দুটো কথা বলেছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা শুনেছি। ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক। যদিও হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানাচ্ছেন গোটা ঘটনায় 8 প্রতিনিধি দলের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 48 ঘন্টার মধ্যে তার রিপোর্ট দেওয়া হবে এবং এতে যদি কোনো রকম চিকিৎসকরা গাফিলতি থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া হবে। দেখুন, এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে এটা তো মানে কী করবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়েকশন হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয় এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সময় প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ। এটা আমাদের
দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.